তোমরা যদি কেউ কাপড় কিনতে চাও আমাকে কমেন্ট করতে পারো। এই দেখো এইরকম ডিজাইনের নিয়েছি। সরু ঘরদোরের অবস্থা কি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 11টার মতন। আজকে যাচ্ছি বাপের বাড়ি। তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আজকে যাব সকালবেলা। তো এখন এই যে রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সারাদিন বাড়িতে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। অনেক দিন পর যাচ্ছি আজকে, জানো, সকালবেলা ওই বাড়িতে। নাহলে তো সন্ধেবেলা যাই, একটুখানি বসি গল্প করি চলে আসি। তো কয়েকদিন ধরেই মাকে বলছিলাম যে যাব সকালবেলা। আর সামনে যেহেতু বিয়ে বাড়ি, মা বলেছিল যে গিয়ে একটু ঘরদোরগুলো পরিষ্কার করে দিয়ে আসতে। আর এখানে দেখো বাটা কোম্পানির সব রিজেক্টেড জুতোগুলো হোলসেলে বিক্রি হচ্ছে, সেইগুলোই দেখতে দেখতে আসছিলাম আর কি। আজকে কি করে আমি সেলাই করবো? সেইদিনকে 3টে ছুঁচ ভেঙে গেছে, একটা জামা নিয়েছিল, সেটাও পাথর বসানো, লাস্টে হাতে সেলাই করে দিলাম। তো চলে এসেছি এই বাড়িতে। আসার সময় ঢুকেছিলাম একটু সোনার দোকানে, ওই মানে বিয়ে বাড়ি বললাম না, তো একটা গিফট কিনেছি। আর আমার যে নুপুরটা ছিল পুরনো নুপুরটা, ওইটা চেঞ্জ করে একটা নতুন নুপুর নিয়েছি। আবার এসে পরে দেখলাম যে একটু বড় হয়েছে, তাই আবার দিয়ে এলাম কাটাতে। এক গাঁট কাটিয়ে নিলে তাহলে পায়ে ঠিকঠাক হবে, নাহলে রূপো আবার পড়তে পড়তে বেড়ে যায় তো পা দিয়ে গলে পড়ে যাবে। তো যাই হোক, কাটিয়ে নিয়ে আসার পরে তোমাদেরকে দেখাবো নুপুরটা। তো এই যে এসেছি, এখন মা একটু মুড়ি তরকারি দিচ্ছে, এখন একটু মুড়ি তরকারি খেয়ে নেবো, তারপরে কাজকর্ম শুরু করব। কখন সেলাই নিয়ে বস করি, ঘরে থাকলাম ওই জন্য। এসেই মুড়ি তরকারি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এইবারে ওই যে মা ওইদিকে রান্না করছে মাছের ঝাল, আর বাদবাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওনার যেটা কাজ, ঘরে থাকলে ফোন ঘাটা, উনি ফোন ঘাটছেন। আমি যে কাজটার জন্য এসেছি সেই কাজটা শুরু করব। আমাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে শোকেস আলমারি গুছিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি আমার কাজকর্ম শুরু করি। এখন আমি আর মা একটু বসে বসে গল্প করছি আর চা খেয়ে নিচ্ছি। তো বাড়িতে চা খেয়েই এসেছিলাম বাড়ি থেকে, তারপরে মা বললো যে একটু চা করবে, তাই ভাবলাম যে অল্প করে একটু খাই। তো আর কি বলো তো, সেরকমভাবে তো বেশি আসা হয় না এই বাড়িতে, ফোনেই যা কথা হয় মায়ের সাথে। আর মা ফোনে বক বক করলেও আমার না ফোনে বেশি কথা বলতে একদম ভালো লাগে না। মা বলে, আমি শুধু হুঁ হ্যাঁ এরকম করে শুনে যাই। তো এখন ওই জন্য একটু গল্প করে নিচ্ছি মা মেয়েতে বসে। আর এই যে সামনে যেহেতু বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে কী সাজবো কী পরবো সেই সব হার কানের সব বার করে করে দেখছি। আমার বেশিরভাগ জিনিসপত্র এই বাড়িতেই থাকে, আর আমার মা যেহেতু সাজতে ভালোবাসে সেই জন্য মা অনেক হার কানের এটা ওটা কিনে রাখে। তো সেইগুলোই বার করে করে দেখছি যে কবে কোনটা পরবো, কি কি পরবো না পরবো এইসব। ভাই তো ঘুমিয়ে পড়লো, ভাইকে নুপুরটা আনতে হবে। তো এই যে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, যে কাজের জন্য আমি এসেছি। আগে ড্রেসিং টেবিলটা গুছাবো, তারপরে বাদবাকি আলমারি আছে, শোকেস আছে, সব গুছাতে থাকবো। ওটা আবার কি করছিস? দুপুরবেলা আমাদের এই বাড়িতেই চলে এসেছে। আমাদের এই বাড়ি থেকে ওর অফিসটা কাছাকাছি বলে মা বলেছে আজকে এখানে এসে খাওয়া দাওয়া করে নিতে। তো এই যে এখানে খেতে এসেছে, এখন খেয়ে দিয়ে আবার অফিসে চলে যাবে। ঘরদোরের অবস্থা কি হয়েছে, এগুলোকে এখন সব বার করেছি, এগুলো গুছাবো। এটা শুধুমাত্র ড্রেসিং টেবিল গুছানো হচ্ছে, তারপরে আবার শোকেস বাকি রয়েছে, আলমারি বাকি রয়েছে। টেবিলটা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর ও খেয়ে চলে গেছে আবার অফিসে। আর এইদিকে এখন ভাই বসেছে খেতে, ও বেরোবে, ও কাজে যাবে। আর মা এই যে সারা সপ্তাহ এখন জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছে, জামা কাপড় কাচাকুচি হচ্ছে। এদের ঘরে মানুষের থেকে বেশি জামা কাপড়, দেখো জামা কাপড়ের লাট লেগে রয়েছে। তো এখন বাজে বিকেল 5টা, খেয়ে দিয়ে উঠে আর রেস্ট নিয়ে আজকে। আর দেখো এই যে এত কাপড় চোপড় বার করেছি, দেখেছো? এখানে মায়েরও কাপড় রয়েছে, আমারও কাপড় রয়েছে। তো এগুলো এখন সব আলমারিতে গুছিয়ে রাখবো। মায়ের এখনো কাচাকুচি চলছে, আর আরও কাপড় রয়েছে, সেগুলো এখনো বার করা হয়নি।
তো ওইগুলো সব বার করব। আর তোমরা যদি কেউ কাপড় কিনতে চাও আমাকে কমেন্ট করতে পারো, এগুলো সব হোলসেলে বিক্রি করে দেবো। দেখো এরকম এক পালা কি বিক্রি করে দিয়েছে। আরো অনেক শাড়ি ছিল, সেগুলো সব বিক্রি করে দিয়েছে। ওই সব আসে না, ওই বাসনওয়ালা টাসনওয়ালা, ওরা সব কেনে। সিফনের কত শাড়ি বিক্রি করে দিয়েছে জানো না। আর এগুলো সব ভালো ভালো কাপড়, এত কাপড় তবু আমাদের মনে হয় যে আমাদের কিচ্ছু নেই। বিয়ে বাড়ি পড়লেই মনে হয় যে কি পরবো। দেখো তো যাই হোক, চলো এগুলো গুছাতে গুছাতেই আমার মনে হয় আজকে রাত্রির হয়ে যাবে। কখন বাড়ি ফিরবো জানি না, বাড়ি তো ফিরতেই হবে। কালকে আবার মা যাবে হচ্ছে দিদার বাড়ি, মানে মায়ের বাপের বাড়ি যাবে। তো ওই জন্য আজকে বাড়ি ফিরে যেতে হবে। কালকে রবিবার, বাবা ঘরে থাকবে, ও ঘরে থাকবে। তো যাই হোক চলো, এখন আর বেশি বক বক করবো না, আমি ঝটপট এগুলো গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাবো। দেখো একবার, তার মধ্যে একটা ইঁদুর বারবার বেরোচ্ছে, আমাকে ডান্স দেখাচ্ছে, দেখিয়ে চলে যাচ্ছে। ওর ভয়তে আমি আলমারিটা ভরসা করে খুলেও রাখতে পারছি না। তো ফাইনালি এখন বাজে সন্ধ্যে 7:30টার মতন। আলমারি গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে ও এসেছে কাজ থেকে, ওর সাথে একেবারে বাড়ি চলে যাব। এখন চা খাবো। আজকে সারাদিন একটুকু বসিনি, কিচ্ছু করিনি। দেখো তোমাদের একটু দেখিনি। দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি। ওই বাড়িতে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফোনের ক্যামেরাটা ডিস্টার্ব করছিল। ওই জন্য এত ব্লগ করি, এত ভিডিও বানাই, ওই জন্য মাঝের মধ্যে ক্যামেরা হ্যাং করে যায়। তো যাই হোক, এখন বাজে রাত্রি 8:30টার মতন। তো চলো, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমি নুপুরটা চেঞ্জ করেছি, তোমাদেরকে দেখাবো ডিজাইনটা। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইরকম ডিজাইনের নিয়েছি, সরুর মধ্যেই নিয়েছি জানো তো, যাতে সবসময় পরে থাকতে পারি। ডিজাইনটা কেমন হয়েছে জানিও। তো আজকে সারাদিন পর এই যে এখন একটু শোয়ার সময় পেলাম। আজকে সারাদিন শুতেও পারিনি, বসতেও পারিনি। যদি মানে খাওয়া দাওয়ার পরে উঠে যদি একটু রেস্ট নিতে যেতাম না, শীতকালে জানো তো একবার শুলে আর উঠতে ইচ্ছা করে না, ঠান্ডা লাগে। ওই জন্য আমি আর শুইনি। মানে অতগুলো জিনিস গুছিয়ে রাখা একটা সময়েরও ব্যাপার আছে, তার মধ্যে আমার বাড়ি আসার ছিল। ওই জন্য সারাদিন আর রেস্ট নেওয়া হয়নি। এখন এসে একটু শুয়ে পড়েছি, আর শরীর দিচ্ছে না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি প্রতিদিন ব্লগ আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।